হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। এটা রিকোয়েস্টের ভিডিও আছে, তো তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দিলাম, এগুলো অবশ্যই ভালো করে পড়বে। যারা আমাকে বলছো ম্যাম একটু সাজেশন দিন ষষ্ঠ শ্রেণী জিওগ্রাফি আর হিস্ট্রি, প্রত্যেককে জানাই আমি কিন্তু তোমাদের সমস্ত সাজেশনস ভিডিওগুলো বানিয়ে দিয়েছি। প্লেলিস্ট ভিজিট করো, তার মধ্যে সব কিছু পেয়ে যাবে। এখন কিছু প্রশ্ন দিলাম ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো পড়ে অবশ্যই যাবে। সবার প্রথমের প্রশ্ন, রাতের আকাশের তারাগুলো আমরা মিটমিট করে জ্বলতে দেখি, কারণ ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটা এভাবেও আসে, তারাগুলো মিটমিট করে, কারণ ব্যাখ্যা করো। উত্তর আমরা লিখব, তারাদের আলো পৃথিবীর চারিদিকে থাকা বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে এসে পৌঁছায়। বায়ুপ্রবাহের কারণে এই বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরের ঘনত্ব, তাপমাত্রা অনবরত বদলায়। তাই বায়ুমণ্ডল ভেদ করে আসা তারার আলোগুলিকে দেখে মিটমিট করছে মনে হয়। আমরা যদি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশ থেকে দেখি, তাহলে তারাগুলি স্থির আলোর বিন্দুর মতো দেখাবে। নেক্সট পরের প্রশ্ন, দিগন্তরেখার দিকে তাকালে পৃথিবীর সর্বদা গোলাকার মনে হয়, কারণ ব্যাখ্যা করো। উত্তর আমরা লিখব, কোনো ফাঁকা মাঠ বা কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ একটা বৃত্তাকার রেখা বরাবর মাটিতে মিশে গেছে। এই বৃত্তাকার রেখাই হলো দিগন্ত রেখা। পৃথিবীর আকৃতি গোল বলেই এই দিগন্ত রেখা বৃত্তাকার মনে হয়। পৃথিবীর সমতল হলে দিগন্ত রেখা কখনোই বৃত্তাকার মনে হতো না, বরং সরলাকার হতো। তাই বৃত্তাকার দিগন্ত রেখার দিকে তাকালে পৃথিবীর গোলাকৃতির কথাই মনে পড়ে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, গোলাকার পৃথিবীর থেকে আমরা পড়ে যাই না, কারণ ব্যাখ্যা করো। উত্তর লিখব, কোনো গোলাকার বস্তুর ওপর কোনো কিছু আলগাভাবে দাঁড়িয়ে থাকা অসম্ভব। কিন্তু আমরাও আমাদের চারপাশের বাড়ি ঘর গাছপালা সমস্ত কিছুই গোল পৃথিবীর ওপর বেশ আছি, ঘুরছি, কখনো পড়ে যাচ্ছি না। এর কারণ হলো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষজ বল। পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তির দ্বারাই পৃথিবী পৃষ্ঠ তথা বায়ুমণ্ডলের সমস্ত বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। তাই পৃথিবীর আকৃতি গোল এবং পৃথিবীর আবর্তন গতি থাকা সত্ত্বেও আমরা পৃথিবী থেকে পড়ে যাচ্ছি না। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস কি দেখে পৃথিবীর গোলাকৃতির প্রমাণ দেন? উত্তর, খ্রিস্টজন্মের প্রায় 200 বছর আগে গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস সমুদ্রে জাহাজ বা নৌকায় অদৃশ্য হয়ে যাওয়া দেখে পৃথিবীর গোলাকৃতির ধারণা দেন। তিনি দেখেন, কোনো জাহাজ যখন সমুদ্র থেকে তীরের দিকে ফেরে, তখন প্রথমে জাহাজের মাস্তুল দেখা যায়, তারপরে অর্ধেক জাহাজ, পাটাতন এবং শেষে পুরো জাহাজ দেখতে পাওয়া যায়। এইভাবে যদি আমরা জাহাজ সমুদ্রের দিকে যাত্রা শুরু করে, তখন তীর থেকে প্রথমে পুরো জাহাজ এবং কিছুক্ষণ পর কেবল জাহাজের মাস্তুল দেখা যায়। আরও কিছু সময় পরে জাহাজটি অদৃশ্য হয়ে যায়। পৃথিবী গোল বলেই জাহাজের এমন দৃশ্য দেখা যায়। যদি পৃথিবী সমতল হতো, তাহলে জাহাজ সব সময় সম্পূর্ণ দেখা যেত, দূরে গেলেও শুধুমাত্র তার আকৃতি ছোট হয়ে যেত। মানে বলছে, যদি সমতল হতো পৃথিবীটা, তাহলে অনেক দূরে যখন যাচ্ছে তো জিনিসটা ছোট হয়ে যাবে, কিন্তু অর্ধেকটা মিলিয়ে যেত না, এটাই বোঝাতে চাইছে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন বলছে, ম্যাগেলানকে তিনি কিভাবে প্রমাণ করেন যে পৃথিবী গোলাকার? উত্তর আমরা লিখব, ম্যাগেলান হলেন একজন দুঃসাহসিক পর্তুগিজ ভূপর্যটক বা নাবিক। তিনি 1519 খ্রিস্টাব্দে 5টি জাহাজ নিয়ে সমুদ্রের পশ্চিম দিকে যাত্রা শুরু করেন। ক্রমাগত পশ্চিম থেকে যাত্রা করেও শেষ পর্যন্ত তার যাত্রা শুরুর বন্দরে ফিরে আসেন। এই ভূপ্রদক্ষিণের মাধ্যমে তিনি প্রমাণ করেন পৃথিবী সমতল নয়, বরং গোলাকার। পৃথিবী যদি সমতল হতো, তাহলে দিক পরিবর্তন না করে কখনোই জাহাজ যাত্রা শুরুর বন্দরে ফিরে আসতে পারত না, পৃথিবীর অন্য কোনো প্রান্তে পৌঁছে যেত। সুতরাং
পৃথিবী গোল বলেই জাহাজগুলো স্পেনে ফিরে এসেছিল। নেক্সট হচ্ছে জিওয়েড বলতে কি বোঝায় বা বোঝো? উত্তর আমরা লিখব গ্রিক শব্দ জিও আর আইডস মিলে তৈরি হয় হচ্ছে জিওয়েড। আচ্ছা, নেক্সট, জিওর অর্থ হচ্ছে পৃথিবী এবং আইডসের অর্থ হচ্ছে দর্শন বা দেখতে, অর্থাৎ জিওয়েড শব্দের অর্থ পৃথিবীর মতো দেখতে বা পৃথিবীর সাদৃশ্য। পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না বলেই বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর সাদৃশ্য, অর্থাৎ পৃথিবীর মতোই যাকে আমরা বলতে পারি, ওকে, বা আমরা জিওয়েড বলে থাকি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, চন্দ্রগ্রহণ দেখে পৃথিবী, জাস্ট এ সেকেন্ড, চন্দ্রগ্রহণ দেখে পৃথিবীর গোলাকৃতির প্রমাণ পাওয়া যায়, কারণ ব্যাখ্যা করো। উত্তর লিখব আপন কক্ষপথে পরিক্রমণ করতে করতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝে চলে আসে তখন সূর্যের আলোর জন্য পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, একে চন্দ্রগ্রহণ বলে। চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর যে ছায়া পড়ে তা গোলাকার। পৃথিবীর গোলাকার বলেই চাঁদের ওপর পৃথিবীর ছায়া গোলাকার দেখায়। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে প্রথম পৃথিবীর গোলাকৃতি ধারণা দেন। ওকে, নেক্সট প্রশ্ন, চন্দ্রগ্রহণ দেখে পৃথিবীর গোলাকৃতি প্রমাণ পাওয়া যায়, কারণ ব্যাখ্যা করো। উত্তর, আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমরা আলোচনা করলাম অলরেডি, তাহলে এই প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। পরীক্ষার জন্য অল দ্য বেস্ট, খুব ভালো থাকো, টাটা।